আমরা নবীকে ডাইরেক্ট পাই নাই। দেখুন, আল্লাহ কালাম কোরআন তো আছে, কিন্তু কোরআনের যিনি শিক্ষক, নবী বলেন বুইসতু মুআল্লিমান, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে শিক্ষক হিসেবে। কি হিসাবে? শিক্ষক হিসেবে। তাহলে কোরআন তো পেয়ে গেলাম, পড়ার জন্য কিতাব পেয়ে গেলাম, কিন্তু শিক্ষক তো পেলাম না। শিক্ষক পেয়েছে যারা ওই যুগে জন্মগ্রহণ করেছিল ডাইরেক্ট, তারা পেয়েছে। এখন শিক্ষক কোথায়? এখন তো শিক্ষক আমাদের মাঝে নাই। আছে না নাই? জিনার উপরে এই কালাম নাজিল হয়েছে তিনি নাই, কিন্তু তিনার ওয়ারিস যারা, তারা আছে না নাই? হযরত, একটু মিসাল দিলে বুঝবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি যখন এই পৃথিবীতে আসলেন, আসার পর আল্লাহ পাক তিনাকে একটা কালাম দিলেন, সেটার নাম কি? ইনজিল শরীফ। এই ইনজিল নামক কিতাবটা ঈসা আলাইহিস সালাম নিজে পড়তেন, মানুষের কাছে দাওয়াত। কিন্তু তিনি কোনো ওয়ারিস রেখে যান নাই, যে আমি যদি না থাকি আমার পরে যারা দায়িত্ব পালন করবে, এরকম কোনো ওয়ারিস তিনি রেখে যান নাই। যার কারণে 500 বছরের গ্যাপ, কেউ বলেছেন 550, কেউ বলেছেন 600 বছর, এতটুকু গ্যাপের মধ্যে গোটা পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। আমরা যেটাকে বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। নবীজি আসার পূর্বে, ঈসা আলাইহিস সালামের পরে নবীজি আসার পূর্বে যে সময়টা 550 বছর, কেউ বলেছেন 500 বছর, কোন হাদিস বিশারদকারীগণ বলেছেন 600 বছর। এই গ্যাপের মধ্যে কোনো ওয়ারিস না থাকায় কালামের চর্চা ছুটে গেছিল, মানুষের কাছে দাওয়াত বন্ধ হয়ে গেছিল। ওই মানুষগুলো আর মানুষ ছিল না। আমরা যাদেরকে জানি আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ ছোট কন্যা বাচ্চা হলে জিন্দা অবস্থায় কবরে পুঁতে ফেলত। মা, খালা, দাদি, ফুফু এগুলো চিনত না, মেয়ে হলেই তারা ব্যবহার করত। এরকম অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছিল সমাজ। ওই সমাজে আল্লাহ পাক এমন একজন ব্যক্তিকে পাঠাইলেন, তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলে এই পৃথিবীটা আলোকিত হলো, মানুষ সভ্যতা শিখলো, ভদ্রতা শিখলো, মানুষ নারীদের সম্মান দেওয়া শিখলো, নারীদের হক, নারীদের যে সম্মান মর্যাদা, এটা প্রতিষ্ঠিত করে দিলেন যিনি, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিন্তা করলেন, যেহেতু ঈসা আলাইহিস সালাম ওয়ারিস না রাখাতে গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছিল, মানুষ পাপাচারে পাপিষ্ঠ হয়ে গেছিল, ঠিক আমার উম্মত এরকম হয়ে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পদ্ধতি চালু করলেন, আমি শুধু কোরআন শিখবো, জানবো আর মানুষের কাছে পৌঁছবো না, আমি ওয়ারিস হিসাবে কিছু মানুষদেরকে দায়িত্ব দিব, যারা এই পৃথিবীতে থাকবে আর কোরআন পড়বে, কোরআন পড়ে পড়ে মানুষকে বুঝায় দিবে যে আল্লাহর কালামে কি লিখেছেন, কি বলেছেন। এখন পর্যন্ত, শুধু এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের ধারক বাহক হিসেবে যারা কাজ করে যাবে, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দিবে, তারা প্রত্যেকে আলেম। আর এই আলেমেরাই হচ্ছে নবীর ওয়ারিস। বলি সুবহানাল্লাহ। নবী থাকবে না ঠিকই, নবী বললেন যে আমার ওয়ারিস রেখে গেলাম, ওয়ারিসেরা আমার দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত। দেখুন, বর্তমান সময়ে আমরা নবীকে পাই নাই, কিন্তু বড় বড় হক্কানি ওলামায়ে কেরামকে পেয়েছি না পাই নাই। যার কারণে এখন পর্যন্ত বাংলার জমিনে কেউ অন্যায় করে ইসলামের দিকে বাঁকা চোখে তাকিয়ে বাঁকা আঙুল তুলে এখন পর্যন্ত টিকে থাকতে পারে নাই। বাবুর বাড়ি দিল্লি গিয়ে পড়া লাগছে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু ওটা না, আরো যারা জালেম বাদশা ছিল, প্রত্যেকের এই একই পরিণত হয়েছে। যারা ইসলামের উপর আঘাত আনার চেষ্টা করেছে, যারা ইসলামকে মাইনাস করে দেশ চালানোর চিন্তা ভাবনা করেছে, যারা ইসলামকে মাইনাস করে নিজের ব্যক্তি হাসিলের জন্য যারা নিজের মন গড়া সমাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছে, প্রত্যেককে আল্লাহ পাক সময়ের কালে কালে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আল্লাহ চান আলা লাহুল খালকু ওয়াল আমর, এই সৃষ্টি যার, আইন চলবে কার? তার। ঠিক কিনা? আল্লাহ বললেন এই জমিন আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, অতএব আমার আইনই তোমাদেরকে মানতে হবে। আর এই আইন মানতে হলে যেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, সেই দুইটা জিনিসের নাম, একটা হচ্ছে কালাম, কিতাব, আর একটা হচ্ছে
শিক্ষক। তাহলে আমরা স্কুলেও যদি যাই, স্কুলেরটাই যদি বুঝি, তো স্কুলে খালি বই বই দিয়ে দেয় আমাদেরকে, আর কোনো কাজ নাই স্কুলের? না স্যার আছে না নাই আমাদের বই শেখানোর জন্য, বইয়ের পড়াগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে আমাদের মেধার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য শিক্ষক আছে তো? এখন ধরেন স্কুলে খালি শিক্ষক আছে, বই নাই, তাহলে দাম আছে নাকি? দুইটারই দরকার। নবী বললেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী জানায় দিলেন, আমার উম্মতেরা শুনে নাও, আমি থাকবো না, কিন্তু দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো এই পৃথিবীতে পথভ্রষ্ট হবে না। কয়টা জিনিস আঁকড়ে ধরতে বলছে? দুইটা জিনিস বলছে। তোমরা যখন দাঁতে কোনো কিছু একটা চিবাও, তখন তোমরা শক্তভাবে সেটাকে ধরো। একটা মাংসের টুকরা খুব শক্ত, আপনি আমি যখন দাঁতের নিচে দিই, দিয়ে যদি হালকা করে ছেড়ে দিই, তাহলে বের হয়ে চলে আসবে না? তখন কি করি? দাঁতটাকে এক দাঁতের সঙ্গে আরেকটা শক্ত করে ধরে তারপরে কাটার চেষ্টা করি, ঠিক না বেঠিক? নবী বললেন এমন ভাবে আঁকড়ায় ধরো, একটা দাঁত আরেকটা দাঁতের সঙ্গে আঁকড়ায় ধরো, যেভাবে কোনো একটা বস্তুকে তোমরা ঠিক সেইভাবেই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরো। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন, ওয়া সুন্নাত রাসূলি, নবীর সুন্নাত, নবীর হাদিস। এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ায় ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই সুন্নাতের কত দাম! কালামুল্লাহ আমরা অনেকে পড়তে জানি, কোরআন পড়ে পড়ে অর্থগুলো বোঝার চেষ্টা করি, কিন্তু নবীর সুন্নাত নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন, ও দুনিয়ার মানুষেরাও, আমার উম্মতেরা শুনে নাও, এমন একটা সময় আসবে যে সময় হাতের ওপরে, হাতের তালুতে আঙ্গার রাখা সম্ভব হবে, কিন্তু ইমানটাকে ধরে রাখা সম্ভব হবে না। এমন একটা সময় আসবে, ওই সময়টা বেশি দূরে নয়, ওই সময়ের মধ্যে আমরা পড়ে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? চারিদিকে শুধু শিরক আর শিরক, সুদ আর সুদ, ঘুষ আর ঘুষ, চারিদিকে শুধু গুনাহ আর গুনাহ, জেনা, মদখোর, এইভাবে করতে করতে গোটা সমাজটা গুনায় জর্জরিত হয়ে গেছে। মানুষ পাপাচারী হতে শুরু করে দিয়েছে আবার। কিন্তু নবী বললেন, এমত সময়ও যদি তোমরা দুইটা জিনিস ধরে রাখতে পারো, অথবা আমার একটা সুন্নতকে এই সময়গুলোর মধ্যে, আমি নবীর একটা সুন্নতকেও যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, নবী বলেন মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবী বলছেন, ফিতনা ফাসাদের জামানায় আমার অসংখ্য সুন্নতের মধ্যে হইতে একটা সুন্নতকে যদি তোমরা তোমাদের জীবনে আঁকড়ে ধরতে পারো, শক্ত করে বাস্তবায়ন করতে পারো, অথবা মরা একটা সুন্নতকে তোমরা জিন্দা করতে পারো, চালু করতে পারো, আমি নবী ঘোষণা দিলাম 100 শহীদের সব তোমার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। কত শহীদের সব! একজন শহীদের মর্যাদা কি জানেন? একজন শহীদের মর্যাদা হচ্ছে, শহীদ যে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, সে যখন মারা গেল, তার জীবন তো চলে গেল, শহীদ হয়ে গেল, তাকে কবরে রাখা হলো, কবর থেকে তার সম্মান দেখেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না। তারা কি? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তোমরা তো অবলোকন করতে পারো না, তোমরা তা বুঝতে পারো না। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, তারা কবরের মধ্যেও কি জীবিত।